নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই পূজারিনীর রান্নাঘরে। আজ আমি শেয়ার করব বোয়াল মাছের তেল ঝালের রেসিপি। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খুব সাধারণ পদ্ধতিতে বানানো এই তেল ঝাল খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বোয়াল মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে 5 পিস মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ সরষের তেল। দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মাছগুলোকে আমি খুব ভালো করে 2 পিঠ মিশিয়ে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। এখন মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সরষের তেল। তেলটা গরম হলে আমি মাছগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে খুব অল্প তেলে মাছগুলোকে ভাজতে হবে, কারণ এই মাছটা ভাজার সময় তেল গায়ে ছিটকে আসে। দেখুন এখন মাছগুলোকে আমি উল্টে পাল্টে 2 পিঠ খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি কড়া থেকে তুলে নেব। এখন এই কড়াতেই আমি আরো 2 চামচ তেল যোগ করছি, আর ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ, আমি সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য আমি দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমি আরো একটু ভেজে নেব। আর তারপরে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও আমি খুব ভালো করে কষে নিচ্ছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপরে আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। টমেটোটাকে দিয়েও আমি খুব ভালো করে দেখুন কষে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে একটু কষে নেব। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে এখন দেখুন আমি ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড একটু রান্না করে নেব। এরপরে ঢাকাটা খুলে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি আরো একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল আমি যোগ করে দেব। জলটা দেওয়ার পরে অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার জন্য। ঝোলটা ফুটতে শুরু করলে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা বোয়াল মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন মাছটাকে আমি এইভাবে 2 পিঠ উল্টে দেব, যাতে মাছের দুদিকেই ঝোলটা খুব ভালো করে ঢুকতে পারে। মাছগুলোকে এইভাবে উল্টে দিয়ে আমি ঢাকা দিয়ে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন 15 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি মাছটাকে হালকা করে একটু নাড়িয়ে নেব। এরপরে আমি ওপর থেকে দিয়ে দেব কুচিয়ে রাখা কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়েও আমি মাছের সঙ্গে একটু মিশিয়ে নেব। মাছটা ভীষণই নরম, তাই আমি খুব সাবধানে মাছটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর একবার পারলে খুব সাবধানে মাছটাকে উল্টে দিতে হবে। দেখুন মাছটাকে আমি আর একবার উল্টে দিচ্ছি, দিয়ে আরো আমি 2 মিনিট মতো মাছটাকে ফুটিয়ে নেব। এখন একদম রেডি হয়ে গেল আমার বোয়াল মাছের তেল ঝাল। এখন আমি গরম গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করে নেব। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
আমার পুরো ভিডিওটা দেখার জন্য।